শিরোনাম, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের। নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক। দুই শীর্ষ নেতার বৈঠক প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে বাংলাদেশে সংস্কারে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক খুবই বিরল। প্রথা ভেঙে দুই শীর্ষ নেতার হৃদ্যতাপূর্ণ এই বৈঠক প্রতীকী অর্থেও খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি শিরোনাম, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা দিল্লি। নিউ ইয়র্কে তৌহিদ জয়শঙ্কর বৈঠক। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না। প্রথম আলোর গোলটেবিল বৈঠক। বৈঠকে উঠে আসে রাজনৈতিক কারণে ব্যাংক খাত রুগ্ন হয়ে পড়েছে। সংস্কার উদ্যোগ টেকসই করতে হলে রাজনীতিতেও সংস্কার আনতে হবে। সমকালের শিরোনাম, পুলিশ বাহিনী সংস্কারে ৩ বিষয়ে প্রাধান্য। অভ্যন্তরীণ ৮ কমিটি শুরু করছে সংস্কার কাজ। স্বল্প ও দীর্ঘমেয়াদী সংস্কারের পাশাপাশি কিছু সংস্কার কার্যক্রমের সঙ্গে আর্থিক সংশ্লেষ থাকে। আমরা সব ধরনের সংস্কারের প্রস্তাব করব, বলেছেন পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন। শিল্প কারখানা শ্রমিকদের ধর্মঘট নিয়ে শিরোনাম, শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিলেন মালিকরা। বাড়বে হাজিরা বোনাস, বাস্তবায়ন হবে ন্যূনতম মজুরির কাঠামো। কাজে যোগ দেওয়ার আহ্বান শ্রম উপদেষ্টা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকার নিয়ে খবর ছেপেছে প্রায় সব পত্রিকা। এ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ১.৫ বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত। প্রয়োজনীয় সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন থাকবে। খবরে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার করে আগামী ১.৫ বছরের মধ্যে যাতে দেশে নির্বাচন হতে পারে, এজন্য যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে পত্রিকাটির আরেকটি শিরোনাম, বিশ্ব মঞ্চে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনুস। কালের কণ্ঠের শিরোনাম, গোয়েন্দা নজরে নতুন ডিসিরা। খবরে বলা হয়েছে, আরও জটিল হচ্ছে ডিসি নিয়োগ বিতর্ক। এই নিয়োগের সঙ্গে আর্থিক লেনদেনের প্রশ্নও এখন সামনে এসেছে। এরই মধ্যে এক কর্মকর্তার কক্ষ থেকে ৩ কোটি টাকার ক্যাশ চেক সহ চিরকুট পাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, আর্থিক খাত সংস্কার ও পাচার রোধে সহযোগিতা চেয়েছি। IMF এর সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। অর্থ উপদেষ্টা বলেন, দেশের ব্যাংক সহ আর্থিক খাত সংস্কার, অর্থ পাচার রোধ, কর সংস্কার সহ উদ্বেগের মূল ক্ষেত্রগুলোতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা চাওয়া হয়েছে। আজকের পত্রিকার শিরোনাম, রাজনৈতিক বিবেচনার প্রকল্প বাতিল শুরু। আওয়ামী লীগ সরকারের প্রকল্প। মাদারীপুরের শিবচরে মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প বাদ, গৃহায়ন ও গণপূর্তের 6 প্রকল্প বাতিল, যার ব্যয় 5.5 কোটি টাকা। বাতিলের তালিকায় 1000 কোটি টাকা ব্যয়ের আরও 9টি প্রকল্প। দৈনিক কালবেলার শিরোনাম, ডাকাতের হাতে খুন মেধাবী সেনা কর্মকর্তা তানজিম। ঘটনাস্থল কক্সবাজারের চকরিয়া। কক্সবাজারের চকরিয়ায় পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এরপর তিনি অস্ত্রধারী দুর্বৃত্তদের তাড়া করতে থাকেন। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা। তার পরিবারে এখন চলছে শোকের মাতম। দেশ রূপান্তরের শিরোনাম, নির্বিচার মামলায় অবিচারের শঙ্কা। 5 আগস্ট থেকে 500-র বেশি হত্যা মামলা। আতঙ্কে অনেক ব্যবসায়ী। পূর্বশত্রুতার সুযোগ নিচ্ছে অনেকে। পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় চাঁদাবাজরা। বাদী চেনে না আসামি, আসামি চেনে না বাদী। ঘটনা ও মামলা ঢাকায়, আসামি বাইরের জেলায়। এসব মামলা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঢালাও মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে। উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য, সারা দেশে অনেক মামলা হয়েছে, যার বেশিরভাগই গ্রহণযোগ্য নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ঢালাও মামলা করা হচ্ছে, মামলা করার আগে যাচাই বা তদন্ত করে দেখুন।